আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা নিয়ে আশা করছি আপনারা আমাদের সাথে আছেন এবং আপনাদের শারীরিক, মানসিক, আধ্যাত্মিক প্রতিটি বিষয় চমৎকার কেটেছে গেল সপ্তাহ। সারা পৃথিবীতে অনেকগুলো সুখ দুঃখ ভালো মন্দ ঘটেছে। আমরা আল্লাহর কাছে কামনা করছি বিশেষ করে যারা রোগাক্রান্ত আছেন, মুসিবতে আছেন, তাদেরকে যেন আল্লাহ পরিত্রাণ দেন। এই কামনা করে শুরু করছি আজকে জীবন জিজ্ঞাসা অনুষ্ঠান। শুরুতেই আমাদের সম্মানিত মেহমানকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন গেল আপনার? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন এবং ঈমান চর্চাতে রেখেছেন, ভালো কাজে ব্যস্ত রেখেছেন এবং আজকেও সপ্তাহের শেষ প্রান্তে আমরা আবারও জীবন জিজ্ঞাসার প্ল্যাটফর্মের মাধ্যমে একত্রিত হতে পারলাম এবং দিন চর্চায় নিজেদেরকে নিয়োগ করতে পারলাম। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তবে শেখ, একটা বিষয় খুবই ভালো লাগছে যে বিশেষ করে মডার্ন টেকনোলজি, যে ইমেইল, আপনার ফেসবুক, ইউটিউবের ব্যবহার প্রতিনিয়ত বাড়ছে আলহামদুলিল্লাহ আমাদের ভাই বোনদের মাঝে। এটা খুবই একটি উল্লেখযোগ্য দিক মনে হয় আমার কাছে। অবশ্যই সেটা। আমি ওদিন গুগলের জন্মদিন যাচ্ছিল কয়েকদিন আগেই, তো ভাবলাম যে 14 বছরের কিশোর গুগল, কিন্তু সেটা সারা পৃথিবীর মানুষকে অনেক কিছু সহজ করে দিয়েছে, বিশেষ করে বিভিন্ন কিছুকে চার্জ করে বের করা এবং সেটা ইসলামের চর্চার ক্ষেত্রেও বিশাল এক অবদান রাখছে। এবং ইউটিউবের মাধ্যমে আমরা সারা পৃথিবীর মানুষের কাছে দ্বীনের কথা প্রচার করতে পারছি। যদি এটার অনেক নেগেটিভ দিকগুলো আছে, যেমন চরিত্র বিধ্বংসী অনেক কিছু যুবক যুবতীদের মধ্যে এমনকি অপ্রাপ্ত বয়স্কদের মধ্যেও ছড়িয়ে পড়ছে, সেগুলো যেমন আছে তেমনিভাবে অনেক ভালো কাজেও সেটাকে ব্যবহার করার সুযোগ সৃষ্টি হচ্ছে। কিন্তু এটা পরীক্ষা, কে কিভাবে সেটাকে ব্যবহার করে, আল্লাহ সেটাই দেখবেন। যদি সেটাকে দ্বীনের কাজে ব্যবহার করা যায়, ভালো কাজে ব্যবহার করা যায়, সুন্দরের প্রচারে ব্যবহার করা যায়, সুন্দর সমাজ এবং সুন্দর বিশ্ব সৃষ্টিতে যদি সেটাকে ব্যবহার করা যায়, তাহলে অবশ্যই আমরা সৌভাগ্যবান হব এবং যারা করছেন তারাও সৌভাগ্যবান হবে। এক্স্যাক্টলি, চমৎকার বলেছেন। এক্স্যাক্টলি, যেটা নেওয়ার সেটা, যার যেটার অভাব সে সেটা নিবে। ভালো চাইলে ভালো নেওয়ার সুযোগ আছে, খারাপ চাইলে খারাপ নেওয়ার সুযোগ আছে। এখন ইটস আপ টু আস যে ওয়েদার উই আর অ্যাকসেপ্টিং গুড অর ব্যাড। তো আমরা নিশ্চয়ই ইমানদার হিসেবে আল্লাহর একজন খাঁটি বান্দা হিসেবে আমরা নিশ্চয়ই ভালোটাকে গ্রহণ করবো ইনশাআল্লাহ, সে আশা করছি। চলে যাচ্ছে আমাদের কলে, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার প্রশ্ন বলেন। আমি বলছি আমার প্রশ্ন একটাই প্রশ্ন, যে দুনিয়ার সবাই জানে এবং আমরা জানি, কিন্তু তার মধ্যেও একজন মোটামুটি একজন পাকিস্তানি মৌলানা আমার এক বন্ধুকে বলছে যে রেস্টুরেন্টে মদ বেচা, কোরআন শরীফে বলছে মদ কেউ না, বেচার কথা নিষেধ নাই, সুতরাং মদ বেচা বলে হালাল। এই সম্বন্ধে আপনার কি মতামত? শেখ সাহেবের কাছে আমার প্রশ্ন। এবং এইটাই যদি হয় তাহলে আমার তো মনে হয় তাদের শুয়ে বেচাও ভালো, কারণ সেটাও তো কোরআনে বলছে না। ঠিক আছে, আপনার প্রশ্ন ক্লিয়ার। জাযাকুমুল্লাহ আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। যে আমরা শেখের কাছে যাচ্ছি। প্রশ্নটির উত্তর দেওয়ার তেমন একটি প্রয়োজন নেই, কারণ কোরআনে কারীমে মদের ব্যাপারে, অ্যালকোহলের ব্যাপারে বলা হয়েছে সেটাকে নাপাক, অর্থাৎ সেটার প্রতি ঘৃণা প্রকাশের জন্য সেটা বলা হয়েছে। জুয়া এবং মদকে একসাথে আল্লাহ তাআলা একত্রিত করেছেন এবং সূরা মায়েদাতে এটাকে চূড়ান্তভাবে আল্লাহ হারাম করে দিয়েছে। রিজসুন মিন আমালিশ শায়তান, এটাকে বলা হয়েছে নাপাক, গর্হিত এবং সেটাকে শয়তানের কাজ হিসেবে উল্লেখ করেছেন। কাজেই সেটার বিক্রয় নিষেধ করা হয়নি, শুধু পান করাকে নিষেধ করা হয়েছে এটা বলা হয়নি, বরং সেটাকে আপাদমস্তক এই কাজটি, এটার সকল বিষয়টাকে নাপাক বলে আল্লাহ তাআলা অবহিত করেছেন, গর্হিত নিন্দনীয় হিসেবে অবহিত করেছেন এবং শয়তানের কাজ হিসেবে বলেছেন। তাছাড়া আল্লাহ নবী কোরআনে কারীমের ব্যাখ্যা আমাদেরকে দেন। আল্লাহ নবী সুস্পষ্টভাবে বলেছেন, যারা মদ উৎপাদন করে, মদ বিক্রয় করে, মদ সরবরাহ করে, মদ সার্ভ করে, সবাইকে আল্লাহ নবী লানত করেছেন। তো কাজেই এখানে বিক্রয়কে জায়েজ করার কোনো পথ তো দেখা যাচ্ছে না। সরাসরি যেখানে আল্লাহ নবীর হাদিস দ্বারা সেটাকে লানতপ্রাপ্ত, অভিশাপপ্রাপ্ত হিসেবে ঘোষণা করেছে, সেটাকে হালাল করার স্পর্ধা কার আছে?
হ্যাঁ, যারা কোনো গুনার কাজ করে এবং নিজেকে ছোট করে আল্লাহর কাছে তাওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে পছন্দ করেন। কিন্তু তাওবা না করে সেটাকে হালাল করার প্রচেষ্টা, সেটা অন্যায়, জঘন্য ধরনের ধৃষ্টতা। এই কাজ করা কেউ যদি করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর খুব রাগান্বিত হন। যেমন ইবলিসকে যখন আল্লাহ সেজদা করতে বলেছেন, সে তো সেজদা করেনি, আল্লাহর হুকুমের অমান্য করেছে এবং সেটাকে সে যুক্তিসঙ্গত করার জন্য সে নানা ধরনের অজুহাত সৃষ্টি করতে চেষ্টা করেছিল। সে বলেছে, খলাকতানি মিন নার, আমাকে আপনি আগুন দিয়ে তৈরি করেছেন, আদমকে আপনি মাটি দিয়ে তৈরি করেছেন, তাহলে আগুন তো থাকবে উপরে, আমি কি করে সেজদা করব? এই যে আল্লাহর হুকুমকে অমান্য করার জন্য একটা ফাঁক ফোকর খুঁজতে চেষ্টা করেছে, এটাকে আল্লাহ জঘন্যভাবে নিয়েছেন এবং বলেছেন, ওখরুজ, তুমি বের হয়ে যাও, আমার এই পবিত্র জায়গায় আর তুমি থাকতে পারবে না। ফা ইন্নাকা রাজিম ওয়া আলাইকা লানাতু ইলা ইয়াউমিদ্দিন, তুমি অভিশপ্ত এবং কিয়ামত পর্যন্ত তোমার উপর লানত পড়তেই থাকবে, অভিশাপ চলতেই থাকবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাই যে একজন যদি অন্যায় করে, গুনার কাজ করে এবং তার মন সেটার জন্য অনুতপ্ত থাকে, বিনম্র থাকে যে আমি কেন এই কাজ করলাম বা এই কাজে আমি কেন নিজেকে জড়িত রাখছি, এই বিনম্রতা, এই অন্তরের আর্দ্রতা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। কিন্তু সেটা না করে কেউ যদি ধৃষ্টতা করে এবং সে বলে এটা অন্যায় কেন, এটা তো ভালোই, বা এটাকে হালাল করার একটা ব্যবস্থা সে সৃষ্টি করার চেষ্টা করে, তার উপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবিসম্পাত। কাজেই এই জাতীয় বিষয়ে আমাদের ধৃষ্টতা প্রদর্শন না করা উচিত, যেখানে সরাসরি আল্লাহ নবীর হাদিস রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করুন এবং সুপথে ফিরে আসার তৌফিক দান করুন। আমিন। আশা করছি এই বিষয়ে যত সব সংশয়, সংখ্যা সবকিছু দূর হবে। এই বিষয় নিয়ে আসলে এত বিতর্কের কোনো সুযোগই নেই। আর বাই দিস টাইম আমাদের ভাই বোনরা মনে হয় এডুকেটেড হয়ে গেছেন, কারণ এমন কোনো টেলিভিশন নাই, এমন কোনো স্কলার নাই ইসলামিক যারা এই বিষয়ে ক্লিয়ার কনসেপ্ট তাদের দিচ্ছেন না। তো সুতরাং আমার মনে হয় এই বিষয়টি আমাদের সোসাইটিতে মানে অলমোস্ট মানে এভরিথিং ক্লিয়ার। সুতরাং আশা করছি এখন থেকে কনফিউশনটা আরও বেশি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা পরবর্তী কলে যাই, দেখি কি আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, আপনার প্রশ্ন বলবেন। ভাই, আমার একটা প্রশ্ন যোগ্যা, আমার হরিয়ে তাই আঠু আঠাইয়া কিনো মাছটা পাবেন না, তাই বইয়া পড়ুন। তো কেউ কেউ কই নাকি আতর উপরে সেজদা দিলে হয় না, তো তাইনিকটা কিলা দিতা কোনো জিনিসের উপরে দিতানি না, কিলা দিতা অন্তাজুত করে বাঙ্গাইয়া কইবা, তাই দিও করেন না। আর আরেকটা প্রশ্ন হইল কি, আমরা যে অজু করি, অজু করতে কেউ কেউ কইন আমরা কেউ কইন খালি অজু দোয়া করলেও অজু হয়ে যায়, আর কেউ কেউ কই নাকি দইও পাও কুলহু আল্লাহ পড়া লাগে, বা আমরা ফরিয়া আইছি দেশটা কি এক পাও কুলহু কলিমা তৈবা, এক পাও কলিমা শাহাদত, তো কোনটা আমরা ফলো করতাম অর্থাৎ আমরা কইয়া দিবা প্লিজ। ও দুইটা। আচ্ছা, ঠিক আছে, জাযাকুমুল্লাহ। বিষয়গুলো তেমন জটিল না, কিন্তু না জানলে অনেকটা জটিল মনে হয় আর কি। তো আমরা শেখার কাছে যাচ্ছি। প্রথমত যে আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করেছেন, কেউ যদি দাঁড়িয়ে নামাজ আদায় করতে না পারে তিনি বসে পড়তে পারেন, বসে রুকু সেজদা করতে যদি না পারে কেউ ইশারা করে নামাজ আদায় করতে পারেন। যেভাবে পারেন সেভাবেই আল্লাহ তাআলার কাছে নিজের উপাসনাকে উপস্থাপন করা দরকার, নিজের ইবাদত, নিজের বিনম্রতাকে আল্লাহর কাছে উপস্থাপন করা দরকার। আর সেই জন্যই কেউ যদি দাঁড়াতে না পারে বসে নামাজ পড়ছেন এবং সে নিজে বেশি ঝুঁকতে পারছেন না, সেই অবস্থায় তিনি ইশারার মাধ্যমে নামাজ আদায় করবেন, এটা আমরা সকলে জানি। প্রশ্ন হলো তিনি জিজ্ঞাসা করতে চান যে সেজদা কিভাবে করবেন, হাত রেখে হাতের উপর মাথা ঝুঁকিয়ে করবেন অথবা টেবিলের উপর বালিশ রেখে করবেন, অনেকে এমন করেন। কিন্তু ইসলামের বিধান অনুযায়ী এটার কোনো দরকার নেই। রুকুর জন্য একটু ঝুঁকতে হবে এবং সেজদার জন্য আরেকটু বেশি ঝুঁকতে হবে। কোনো কিছুর উপর সেজদা করার দরকার নেই, বরং তার ঝুঁকানোটাই হচ্ছে সেজদার প্রমাণ। কাজে এখানে বালিশ রাখতে হবে অথবা হাত রাখতে হবে এমন কোনো দরকার নেই। তিনি যতটুকু নিচু হতে পারেন অতটুকু নিচু হয়ে সেজদার ভঙ্গি করবেন, এর মাধ্যমে তার সেজদা আদায় হয়ে যাবে। দ্বিতীয় প্রশ্নটি খুব অদ্ভুত, যে প্রথমত অজু পড়া, অজু তো আসলে পড়ার জিনিস নয়। আমরা আগেও সংশোধন করতে চেষ্টা করছি, আমাদের ওয়ার্ডিংটা শুদ্ধ হওয়া দরকার। অজু করা, অজু পড়া নয়, কারণ এখানে পড়ার কিছু নেই। তবে বিসমিল্লাহ দিয়ে শুরু হবে, কালিমা শাহাদাত দিয়ে অজু শেষ হবে। অজু যখন শেষ হয়ে যায় তখন কালিমা শাহাদাত পড়তে হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এই দোয়াটি সংযোগ করলে অনেক সওয়াব পাওয়া যায়। আল্লাহ নবী তো বলেছেন জান্নাতের সকল দরজা তার জন্য উন্মুক্ত হয়ে যায়। ছোট আমল, কিন্তু আল্লাহ তাআলা বিশাল উপকার এবং ফজিলতের জন্য রেখেছেন। কিন্তু এর মাঝখানে বিভিন্ন দোয়া পড়া, এরকম কোনো সুস্পষ্ট, সুনির্দিষ্ট অথবা বিশুদ্ধ কোনো সনদযুক্ত হাদিস আমরা খুঁজে পাই না। অজুতে মনোযোগ নিবেশ করতে হবে ধোয়ার উপর, দোয়ার দিকে নয়। আমি কি ধুচ্ছি, কিভাবে ধোয়া হচ্ছে, কোনো জায়গায় শুকনা রয়ে গেছে কিনা, এদিকে খেয়াল করতে হবে। আপনি যদি দোয়া নিয়ে ব্যস্ত হয়ে যান, তাহলে হয়তো অজুর যে মেইন কাজ ধোয়া, সেটা হবে না। দোয়া করবেন না, ধোয়া নিয়ে ব্যস্ত হতে হবে। একটা হচ্ছে দ আর একটা হচ্ছে ধ। তা আমরা অনেক সময় মিশ্রিত করে ফেলি। যেমন আপনি বলেছেন এক পা পড়ার সময় কুল হু আল্লাহ, এক পা পড়ার সময় কুল আউযু বিল ফালাক, অথবা কালিমা তাইয়্যিবা এক পাতে, কালিমা শাহাদাত এক পা। এগুলো সব অবান্তর, এগুলো সব অবান্তর। এটার সাথে বিশুদ্ধ কোনো হাদিস কিংবা সনদের কোনো যুক্তি নেই। কাজে আমরা বলবো যে অজু করার সময় আমরা ধোয়া নিয়ে ব্যস্ত হব, দোয়া নিয়ে ব্যস্ত হতে হবে না, এবং এর মাধ্যমেই কিন্তু আমাদের অজু পরিপূর্ণ হবে। ধন্যবাদ। চমৎকার বলেছেন। আমরা আর পরবর্তী কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার প্রশ্ন বলবেন। আমার প্রশ্নটা হলো ভাইজান, আমার ফ্যামিলির লোকে মানছি মনে করলো কাজে ইনশাআল্লাহ আল্লাহ রাতে আমরা উমরা হজে যাইতাম। আমি একটা মাত্র মাত পাচ্ছি এখন, আলহামদুলিল্লাহ। এটা কি তার নিয়ত কবুল হয়ে গেছে নাকি তা ওটা আমি জানতাম আপনার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্বামী স্ত্রী কথা বলার সময় সুন্দর, যখন ইমানদার মানুষদের মুখ দিয়ে ইমানের কথাই আসবে, আমলের প্রেমিকদের মুখ দিয়ে আমলের কথাই আসবে। অনেকেই গল্পের সময় বলে যে আমরা স্পেন যাব, আমরা ওখানে যাব, সেখানে যাব, কিন্তু যাদের ঈমান আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসায় আপ্লুত, তারা যখন কথা বলে তখন তাদের স্বপ্ন, তাদের চিন্তা থাকে আল্লাহর ঘরে বারবার যাব। কাজেই আপনি বলেছেন ইনশাআল্লাহ আমরা যদি বেঁচে থাকি উমরায় যাব। এই যে নিয়ত করেছেন, এই যে আগ্রহ করেছেন, এই আগ্রহটা করার কারণেই আল্লাহ আপনার সওয়াব লিখেছেন। বিশুদ্ধ হাদিসে আছে, আপনি রিয়াদুস সালিহিন পড়ে দেখবেন, শুরুতেই প্রথম দিকেই কিতাবুল ইখলাস নিয়ত সম্পর্কিত আছে। বান্দা যখন কোনো ভালো কাজ করার জন্য নিয়ত করে, ইচ্ছা পোষণ করে, আল্লাহ রাব্বুল আলামিন কাতাবা লাহু হাসানাতান, তার জন্য সুস্পষ্টভাবে হাসানা বা সওয়াব লিখে ফেলেন, ওই আমলটির সওয়াব লিখে ফেলেন। যখন সে ইমপ্লিমেন্ট করে, নিয়ত করার পরে সে সেটাকে বাস্তবায়ন করে, আপনি উমরায় চলে গেছেন, তখন আল্লাহ তাআলা সেটা সওয়াব দেন 10 থেকে শুরু করেন। আল্লাহর মিনিমাম সওয়াব দেয়া শুরুটাই হয় 10 দিয়ে। আল্লাহ তাআলা অনেক জেনারাস, আল্লাহ তাআলা অনেক দয়ালু, আল্লাহ অনেক উদার। 10 দিয়ে শুরু করেন, ইলা 700 দাফিন ও ইলা আদআফিন কাসীরা। হাদিসের ভাষায় 10 থেকে সেটা 700 গুণ উপরের দিকে যেতে থাকে, যার যার কাজের, নিয়তের এবং নিষ্ঠা, ইখলাসের কারণে, ভালোবাসার কারণে এটা বাড়তে থাকে। 700 গিয়ে থেমে যায় না, বরং কাঁটা এখনও উঠানামা করে। ও ইলা আদআফিন কাসীরা, তার চেয়ে অনেক উপরের দিকে আপ হতে থাকে যার যার নিয়ত অনুযায়ী। কাজেই আপনি যে আলোচনায় বলেছেন আমরা উমরায় যাব, এটা কোনো মানত কিংবা মানত হয়নি যে করতেই হবে। আপনার এই নিয়তটা, এই আগ্রহটা আল্লাহ কবুল করেছেন। যখনই আপনার সুযোগ হবে ওই নিয়তটাকে আপনি পরিপূর্ণ করতে হবে। আপনার ভয়ের কারণ নেই যে আমি এই কথা বললে ফেললাম, এখনই যেতে হবে কিনা, এমন না। বরং আপনার মনের ভিতরে যে ভালো একটা বাসনা এসেছে, ইচ্ছা জেগেছে, এই ইচ্ছা করার কারণেই আপনি সওয়াব পাচ্ছেন। এই জন্য আপনাকে এই সওয়াবের সুসংবাদ দিতে চাই। আর এতে ভয়ের কোনো কারণ নেই, তাড়াতাড়ি সেটা ইনশাআল্লাহ করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন। আমিন সুম্মা আমিন। বিউটিফুল আলোচনা, বিশেষ করে কাপলের মধ্যে, এটা আমাদের জন্য অনুসরণীয় ডেফিনেটলি। অবশ্যই। জি, আমরা পরবর্তী কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যালো। আসসালামু আলাইকুম ভাই, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি মোহাম্মদ রহমান বলছি ভাই। আচ্ছা, আপনার প্রশ্ন বলবেন প্লিজ। আমি একটা প্রশ্ন করবো আর একটা রিকোয়েস্ট করবো আপনাদের। আমাকে? হ্যাঁ, আপনাদের ওই স্টুডিও। আচ্ছা, বলেন। প্রথম প্রশ্ন এই, আমরা যদি ইসলাম অর্থ যদি পিস বলি, শান্তি বলি, আর যে ইসলামকে, ইসলামী ধর্মকে ইয়ে করে কি পুঁজি করে বাংলাদেশে যে হত্যাকাণ্ড, হ্যাঁ, আর আজ রাতে, গত রাতেও তো ওই কক্সবাজারে যে হত্যাকাণ্ড করতেছে ইসলামপন্থীরা, ইসলামকে দোহাই দিয়ে,
হচ্ছে নাকি অন্য কিছু? আচ্ছা আর ঠিক ভাই আছে। যদি আল্লাহ ওয়ালা না করা হয়, আপনারা একটু এসুদের মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশের মুসলিমদের বলে দিন, ওইটা যেন বাদ দিয়ে একটা শান্তি কিভাবে প্রতিষ্ঠা করা যায় এই চিন্তা করা যায়। দ্বিতীয় প্রশ্ন, জি আপনারটা ক্লিয়ার ভাই। আপনার দ্বিতীয় প্রশ্নটা বলেন। আচ্ছা, হ্যাঁ, দ্বিতীয় প্রশ্নটা ওইখানে ওইটা ভাইয়া ওই পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজারের যে হত্যাকাণ্ড করতেছে, এটা কি আল্লাহর মাধ্যমে করতেছে? না এটা তো বললেন সবকিছু আল্লাহর মাধ্যমে করা হয়, সবকিছু আল্লাহর দান, সবকিছু আল্লাহর মাধ্যমে করা হয়। যদি আল্লাহর মাধ্যমে করা হয়, আপনার কি উত্তর দিবে এখানে? ওকে, আপনার রিকোয়েস্ট কি আরেকটা? আর আমার রিকোয়েস্ট, যদি এটা আল্লাহর মাধ্যমে না করা হয়, যদি আমরা ইসলাম শান্তি ধর্ম হিসেবে যদি আমরা পৃথিবীতে প্রতিষ্ঠা করতে চাই, আর বাংলাদেশে ওইগুলো করা হচ্ছে কেন? ওকে, ঠিক আছে, আর যদি ঠিক আছে, জাযাকুমুল্লাহ আপনার চমৎকার কনসার্নের জন্য। আমরা এই বিষয়ে কথা বলতাম, আমরা এই বিষয়ে একটু বিস্তারিত কথা বলতে হবে, যার কারণে আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি। এরপরে এসে আপনার এই কথা, এই প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসছি বিজ্ঞাপন বিরতি শেষে। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। اللهم صل على سيدنا محمد। আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি, সৌজন্যে স্টুয়ার্ট ক্যামেরাস এবং শাহনাজ অ্যান্ড পার্টনার্স সলিসিটার্স। Welcome to British Asian Catering, the hallmark for event management and catering excellence. We cater for all occasions, including weddings, parties, conferences, or any special events. We specialise in authentic traditional dishes, elegant venues, wedding stages, luxury cars to make your day exceptional. Call us today on 020 8500 0261 or visit our website at britishasiancatering.co.uk. At Opal, the leading tuition centre in London, offering support to 11 plus GCSE and A-level students, providing quality tuition to students in weekend and evening classes. Under the supervision of well-known academic Dr. Hasanat Hussain, MBE, our teachers are experienced in mainstream subjects and accredited to qualified teacher status. We promise better examination grades for all students. Reach us at Opal Tuition Centre, London. Tele 0203 222 6077. ফ্লাইট কনসেপ্টে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো দেশের এয়ার টিকিট পাওয়া যায়। ইত্তেহাদ এয়ারওয়েজে আমাদের স্পেশাল অফার চলছে। সুলভ মূল্যে ভ্রমণের জন্য ফোন করুন ফ্লাইট কনসেপ্ট 02073750055 নম্বরে, অথবা লগ ইন করুন www.flightconcept.co.uk। নাজ এথনিক ফিউশনস নিয়ে এলো মিস্টার শুটকি। রেগুলারের পাশাপাশি এখন পাওয়া যাচ্ছে আরো দুটি নতুন ফ্লেভারে, সরিষার শুটকি ও দেশি নাগা শুটকি। মিস্টার শুটকিতে রয়েছে আসল শুটকির স্বাদ, রেডি টু ইট আউট অফ দ্য জার। নাজ এথনিক ফিউশনস। ডাক্তার সাহেব, মাথা ব্যথা। প্যারাসিটামল 2 বেলা। পরে গিয়ে হাত ভেঙে গেছে। প্যারাসিটামল 2 বেলা। গায়ের রং কালো হয়ে যাচ্ছে। প্যারাসিটামল 2 বেলা। মাথার চুল পড়ে যাচ্ছে। প্যারাসিটামল 2 বেলা। ডাক্তার সাহেব আমাকে? প্যারাসিটামল 2 বেলা। আমার বয়ফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে। প্যারাসিটামল 2 বেলা। সবাইকে একই পাল্লায় মাপলে যে শুধু রোগীদের অবস্থা ভয়াবহ হয় তা না। বিশ্ববিদ্যালয় যদি সব ছাত্রকে একই পাল্লায় মাপে তাহলে বিপদ এর চেয়ে কম হয় না। কারণ প্রতিটি ছাত্র আলাদা, তার ক্ষমতা এবং সীমাবদ্ধতাও আলাদা। যেভাবে বোঝালে জেমস বোঝে, সেভাবে বোঝালে শান্তা বোঝে না। যেভাবে শান্তা বোঝে, সেভাবে ফাহাদ বোঝে না। তাই গ্রেন ইউনিভার্সিটি প্রতিটি ছাত্রের প্রতি আলাদা যত্ন নেয়। গ্রেন ইউনিভার্সিটি বিলিভস স্টুডেন্টস আর নট জাস্ট another brick in the wall. We are not just another brick in the wall.
আপনি কি রাজধানী ঢাকার প্রাইম লোকেশনে ফ্ল্যাট কিনতে আগ্রহী? সর্বাধুনিক প্রযুক্তিতে নির্মিত গুলশানের নিকেতন আবাসিক এলাকায় রোজা গ্রিন অ্যাপার্টমেন্টের আর মাত্র 31টা ফ্ল্যাট বিক্রি বাকি। মসজিদ, খেলার মাঠ, সুপারমার্কেট, অত্যাধুনিক জিম, স্কুল সহ এখানে আরও থাকছে নানা ধরনের সুযোগ সুবিধা। অত্যন্ত আকর্ষণীয় মূল্যে ফ্ল্যাট কিনতে আজই যোগাযোগ করুন 07939901-723। ইমেল করুন rozagreen@hotmail.co.uk। হাই হাই আমার গাড়িটাও গেল, মাথাটাও গেল, আই মনে গাড়িটাও গেছে, প্রোগ্রামটাও যাইব। না না হাকিম ভাই, গাড়ি গেছে প্রোগ্রাম যাইতো না, অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্টে ফোন করেছে। অ্যাক্সিডেন্ট ক্লাইম ম্যানেজমেন্টে তো বড় এরার গেছে গেলে কোনো কাম হইতো না। আমি এক কোম্পানি ছিলি খুব ভালো। খেরা উফ বুঝলিস। আস্তে 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 না 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 না, ছোট মোটো মানুষ আর শক্তি তোমার আত্মীর লাগা। মনে হইছে হাতি ক্লেম 028-805-5202। পয়সা আমদানি প্রোগ্রাম মিস হইতো না। থ্যাংক ইউ আমারে না। হাতি ক্লেম, One call does it all. বিশেষ মূল্য হ্রাস প্যারিসের গার্দনর্ডে অবস্থিত শাহ আলমের বাংলাদেশি গ্রোসারি শপ কন্তোয়ার্দ বাংলাতে দেশি সতেজ শাকসবজি, পিঠা, পরোটা, কসমেটিক্স সামগ্রী, দধি, রসমালাই, দেশীয় পণ্য সবই পাচ্ছেন সুলভ মূল্যে। মাছের ব্লক 4টি কিনলে একটি ফ্রি। বিশেষ আকর্ষণ হিসাবে পাচ্ছেন বাংলাদেশি মিনিকেট চাউল। এছাড়া সব ধরনের কলিং কার্ড পাইকারি বিক্রয় করা হয়। 200 ইউরোর বাজার করলে পাচ্ছেন 5টি সিডি ডিভিডি ফ্রি। রয়েছে হোম ডেলিভারির সুযোগ। তাহলে আর দেরি কেন, চলে আসুন কন্তোয়ার্দ বাংলা 148 রুফু বাক্সারনিনি মেট্রো গার্দনর্ড। ইস্টার্ন লজিস্টিক্স এখন ইউকে সীমানা ছাড়িয়ে ইউরোপের যে কোনো দেশের যে কোনো স্থান হতে আপনার মালামাল সংগ্রহ করে নিশ্চিন্তে ও নিরাপদে বাংলাদেশের যে কোনো স্থানে পৌঁছে দিতে পারে। ইউকে ও ইউরোপ থেকে মালামাল পাঠাতে আজই যোগাযোগ করুন। আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি। সৌজন্যে স্টুয়ার্ট ক্যামেরাস এবং শাহনাজ অ্যান্ড পার্টনার্স সলিসিটার্স। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আমরা আবারও ফিরে আসলাম আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। আশা করছি আপনারা আমাদের সাথে আছেন। এক ভাই একটি বিষয় আমাদেরকে প্রশ্ন করেছিল আমরা বিজ্ঞাপন বিরতি যাওয়ার আগে, যেটা আমি এমনিতেই শেখের কাছে উত্থাপন করার জন্য রেডি হচ্ছিলাম। এনিওয়ে আমার ভাইটি হেল্প করেছেন, যেটি খুবই আনফর্চুনেট। সেটা হচ্ছে গতকালকে থেকে, বিশেষ করে গত রাত থেকে শুরু হয়েছে বাংলাদেশের 2টি জায়গায়, কক্সবাজার এবং পটিয়ায়। সেখানে কিছু বৌদ্ধ ধর্মাবলম্বী যারা আছেন তাদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে, হামলা হয়েছে, প্লাস হচ্ছে এটা খবরের মাধ্যমে আমরা জেনেছি, আর ওনাদের বৌদ্ধ মন্দিরে আগুন দেওয়া হয়েছে এবং অনেকে আহত হয়েছেন। প্রথমত নিঃসন্দেহে আমরা এই জীবন জিজ্ঞাসা অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা যেহেতু ইসলামের শান্তির বাণী প্রচারের কথা বলি, আদর্শ প্রচারের কথা বলি, মানুষকে এই আদর্শের দিকে ডাকার কথা বলি, এটা কোনোভাবেই এটা স্বীকৃত হতে পারে না ইসলাম দ্বারা। এবং এটার জন্য আমরা যারাই করছে আমরা নিন্দা জ্ঞাপন করছি এবং সবাইকে, যাদের আত্মীয় স্বজন ওখানে আছে বা যারাই এখানে আছেন, তারা যেন যেভাবেই হোক তাদেরকে পরিত্রাণ করানোর জন্য, তাদের পরিচিত লোকজনকে এটা থেকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করেন। এটা আমাদের প্রচেষ্টা হবে। আর এই বিষয়ে আমরা প্রপার ইসলামিক গাইডলাইন আমরা আজকে শুনবো আমাদের সম্মানিত মেহমান শেখ মাহমুদুল হাসানের কাছ থেকে। এই ভাইয়ের প্রশ্নের মাধ্যমেই এই ভাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। জি, আমরা শুনছি। ধন্যবাদ। বৌদ্ধ ধর্মাবলম্বীরা যারা বাংলাদেশে বসবাস করছেন, বিশেষত চট্টগ্রামের রামু কিংবা পটিয়াতে, সেখানে যে আক্রমণ হয়েছে, সেটা যে কোনো কারণেই হোক না কেন, কোনো একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তির কোনো অন্যায় বা অন্যায় প্ররোচনার কারণে অন্ধভাবে সকল গোষ্ঠীর উপর অথবা সম্প্রদায়ের উপর অথবা তাদের ধর্মের উপাসনালয়ের উপর আঘাত করা কোনোভাবেই ইসলাম গ্রহণ করতে পারে না। এবং ভাই যে শব্দটি ব্যবহার করে ইসলামপন্থীরা, এই কথাটা ঠিক নয়। ইসলামপন্থী বলতে বোঝা যায় যারা ইসলামকে গ্রহণ করে, মানে, বুঝে। কিন্তু যারা এভাবে অন্ধভাবে অন্যের উপর আঘাত করে তাদেরকে কোনোভাবেই ইসলামপন্থী বলা যায় না।
ইসলাম এটাকে এই জন্য স্বীকার করে না, কারণ কোরআনে কারিমে সরাসরি বলেছেন ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবা'দিন লাহুদ্দিমাত সাওয়ামিউ ওয়া বিআউন ওয়া সালাওয়াতুন ওয়া মাসাজিদু ইউযকারু ফিহা ইসমুল্লাহ। আল্লাহ তাআলা এই জন্যই জিহাদের সিস্টেমটি করেছেন, যাতে করে প্রতিটি উপাসনালয়, আল্লাহ কিন্তু প্রথমে মসজিদের কথা বলেন নাই, আল্লাহ শুরু করেছেন সিনাগগ থেকে আরম্ভ করে গির্জা, মন্দির, এগুলোর কথা আগে বলেছেন। আল্লাহ বলেন যে যখন শান্তি প্রতিষ্ঠিত হবে, ন্যায় প্রতিষ্ঠিত হবে, যেখানে মানুষ ধর্মীয় উপাসনা করে সেগুলোর উপর যেন আঘাত না করে এবং সেগুলোকে যেন অক্ষত রাখা যায়। এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সরাসরি বলেছেন। তাহলে মসজিদের কথা বলার আগেই আল্লাহ সিনাগগের কথা বলেছেন, আল্লাহ মন্দিরের কথা বলেছেন এবং গির্জার কথা বলেছেন। তারপরে বলেছেন ওয়া মাসাজিদু। এটা থেকে এটাই বোঝা যায় ন্যায় নীতি প্রতিষ্ঠিত হলে সকলেই তাদের স্বাধীনভাবে তাদের চিন্তা এবং ধর্মকে অনুসরণ করতে পারবে, একজন আরেকজনকে আঘাত না করেই। আর সেই পরিস্থিতি যখন সৃষ্টি হবে তখন ধর্মীয় উপাসনালয়গুলো সুরক্ষিত হবে। এটা হচ্ছে কোরআনের কথা। কাজেই কোনো একজন ব্যক্তি বা ব্যক্তিবিশেষ যদি ইসলামের উপর আঘাত করে, কোনো ধর্মের ব্যক্তি একজন, সেটার কারণে পুরা ধর্মীয় সকলের ঘর বাড়িতে লুটপাট করা কিংবা আগুন ধরিয়ে দেয়া কিংবা মন্দিরকে জ্বালিয়ে দেয়া, বৌদ্ধ মন্দিরকে জ্বালিয়ে দেয়া যেমনটা হয়েছে, সেটা অত্যন্ত গর্হিত। এবং আল্লাহর কোরআনের যে ন্যায় বিচার এবং ন্যায় নীতির যেই মূল নীতির কথা কোরআন ঘোষণা করার জন্য এসেছে, সেটাকেই উৎখাতের নামান্তর হবে। কাজে তারা কখনো ইসলামপন্থী এই কথাটি বলা যাবে না, বরং ইসলামকে বিকৃত উপস্থাপন করছে। কিছুদিন আগেই আরাকানে মুসলমানদেরকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা কিভাবে নৃশংসভাবে হত্যা করেছে, আগুন দিয়ে পুড়িয়েছে, বারবিকিউ করেছে মুসলমানদের বাচ্চাদেরকে দিয়ে। কিন্তু তাই বলে কি আমরাও নিরীহ অন্যান্য বৌদ্ধদের উপর এই কাজ করতে পারি? কখন এটা সাজে না। একজনের দায়িত্ব অন্যের উপর চাপানো যাবে না, একজনের কাজের বোঝা অন্যের উপর চাপানো যাবে না। কোরআনের নীতি হলো লা তাজিরু ওয়াজিরাতুন উইজরা উখরা, একজনের অপরাধ আরেকজনের কাঁধে বহন করিয়ে দেয়া যাবে না। কাজেই এই কাজগুলো অত্যন্ত গর্হিত, এটা থেকে প্রতিজন মুসলমানকে বিরত হওয়া দরকার এবং যারা শান্তিপ্রিয় তাদেরকে এই ব্যাপারে বড় ধরনের উদ্যোগ গ্রহণ করা দরকার। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। আমরা কলে চলে যাচ্ছি, দেখি কি আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া, মানে হুজুরের কাছে যে আমরা হাতে গোনা 10-5 সূরা পারি, তার মধ্যে আয়াতুল কুরসি আছে। এখন হুজুরের কাছে প্রশ্ন হচ্ছে যে আমি কি এই সূরাগুলো যে তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারবো? আর হুজুর যদি একটু আমাকে বলে দিতেন যে তাহাজ্জুদ নামাজটা কিভাবে পড়বো, তাহলে একটু উপকৃত হতাম আর কি। কারণ আমার প্রথম পড়া আর কি, ইচ্ছে জানতেছে আমার যে নামাজ পড়া তাহাজ্জুদে। আর আমাদের প্রশ্ন হচ্ছে মাজার প্রসঙ্গে, যে মাজারে যাওয়াটা কি আমাদের খুবই দরকার? আর কোথাও যাচ্ছি যদি রাস্তায় যদি মাজার পড়ে, তাহলে আমাদের কি দোয়া পড়া দরকার? আর মাজারে যদি যেও থাকি কখনো কারোর সাথে, তাহলে আসলে আমাদের দোয়াটা কিরকম হবে একটু যদি বলে দিতেন, তাহলে অনেক উপকৃত হতাম না? আচ্ছা, ঠিক আছে, জাযাকুমুল্লাহ। এই বোনের দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি আমাদেরকে খুব আশান্বিত করেছে এবং দ্বিতীয় প্রশ্নটি অনেক বেশি আমাদের মন খারাপ করে দিয়েছে। প্রথম প্রশ্নটি, তিনি তাহাজ্জুদ পড়তে যাচ্ছেন, তিনি এক্সাইটেড, আলহামদুলিল্লাহ। সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ রাতের বেলায়, যেটা বান্দাকে আল্লাহর খুব নিকটবর্তী করে দেন, সেই নামাজটির নাম হলো সালাতুত তাহাজ্জুদ, রাত জেগে নামাজ আদায় করা। আল্লাহ নবী সেটা করতেন, পাকে ফুলিয়ে ফেলতেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, আল্লাহ নিজেই তার নবীকে আদর করে ডেকেছেন মুজাম্মিল, হে চাদর আবৃত ব্যক্তি, উঠে যাও, রাতে তুমি দাঁড়াও তোমার প্রভুর কাছে। রাতের অর্ধেক অংশ, 3 ভাগে 2 ভাগ অথবা 3 ভাগের 1 ভাগ, যতটুকু পারো তুমি দাঁড়াও। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, এমন কোরআনকে সুন্দর করে পড়ো। এটা হচ্ছে আল্লাহ তার নবীকে বলেছেন এবং আল্লাহর নবী সেটা পড়তেন। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, তুমি রাতের বেলায় তাহাজ্জুদ পড়ো, এর কারণে আল্লাহ তোমাকে সম্মানিত প্রশংসিত স্থান দান করবেন। এই জন্য সকল বুজুর্গ মহান ব্যক্তিরা, ধার্মিক ব্যক্তিরা এই কাজটি করেন। আপনিও করতে যাচ্ছেন, এটা শুনে আমরা আনন্দিত। আপনি যে কয়টি হাতে গোনা সূরা জানেন সেগুলো আপনি ধারাবাহিকভাবে পড়তে থাকবেন।
সেটা দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন। তাহাজ্জুদের নামাজে বিশেষ কোনো নিয়ম নেই, সেটা অন্যান্য নামাজের মতোই 2 রাকাত করে পড়বেন। যেমন প্রথম 2 রাকাত সংক্ষিপ্তভাবে আপনি পড়বেন। প্রথম রাকাতে সূরাতুল কাফিরুন পড়লেন, দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ পড়লেন, তারপরে সালাম ফিরিয়ে ফেললেন, আবার 2 রাকাতের নিয়ত করলেন। এভাবে আপনি 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, 10 রাকাত, 12 রাকাত যতটুকু পারেন পড়বেন। এবং আপনার ভিতরে নামাজ যদি থেকে যায় তাহলে সবশেষে ভিতরে নামাজ আদায় করবেন। এটাই হচ্ছে তাহাজ্জুদের নিয়ম। আয়াতুল কুরসিও আপনি তেলাওয়াত করতে পারেন তাহাজ্জুদের নামাজে। যেহেতু আপনার সূরার স্টক সীমিত, এই জন্য যা যা মুখস্থ আছে সবগুলো দিয়ে আপনি পড়তে পারবেন। তবে আরও বেশি সূরা শেখার জন্য আপনি চেষ্টা করবেন। সূরা মুখস্থ করার জন্য কোনো নির্দিষ্ট বয়স নেই যে আমার বয়স হয়ে গেছে আর পারবো না, তেমন না। বরং প্রতিদিন যদি একটি করে আয়াত আপনি শেখেন, 30 দিনে 30টি আয়াত আপনার শেখা হবে। এভাবে 1 বছরে হয়তো আপনি 300টি আয়াত শেখা হবে। তাহলে আমাদের কোরআনের শিক্ষা এবং জানাটা অনেক স্ট্রোক বাড়বে। কোরআনে কারীম যার অন্তরে যত বেশি থাকবে তার অন্তর তত বেশি আলোকিত। এই জন্য কোরআনকে মুখস্থ করা দরকার। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে মাজারে যাওয়া কি খুব দরকার? আমরা এর উত্তরে বলবো যে মাজার যে বলতে আমরা আসলে যেটা বুঝি যে কোনো কবরস্থানে ঘর বাড়ি করে সেটাকে একটি মানুষের দর্শনের জায়গা করা, পর্যটনের জায়গা করা, অথবা আধ্যাত্মিকতার একটা স্থান হিসেবে মসজিদের বিকল্প হিসেবে প্রতিস্থাপন করা, এই জাতীয় কাজগুলো করাটা খুব দরকার না, খুব বেদরকার। কারণ আল্লাহ নবী সেটাকে খুবই নিন্দা করেছেন। আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাত্র 3 দিন আগে তিনি বলেছেন, খবরদার তোমরা আমার কবরকে ওরসের জায়গা করো না, ঈদের জায়গা করো না, উৎসবের জায়গা করো না। কবর এটা হচ্ছে জিয়ারতের জায়গা। যে কোনো কবর, যে কোনো ব্যক্তি, যে কোনো মুসলমানের কবর আমরা যখন যাব তখন সালাম দেব, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এরকম শব্দগুলো আমরা বলবো। বিভিন্নভাবেই আমরা সালাম দিতে পারি। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর। সংক্ষেপে যে তোমরা আমাদের আগে অগ্রবর্তী, আমরাও তোমাদের সাথে এসে যুক্ত হচ্ছি, তোমাদের উপর সালাম। এই কথাটাই শুধু আল্লাহ নবী বলতেন জান্নাতুল বাকিতে জিয়ারতে। এবং ওখানে নির্দিষ্ট কোনো দোয়া নেই। কেউ যদি এই নিয়তে যায় যে এই মাজারে গেলে কিছু পাওয়া যাবে, অথবা এই মাজারে গেলে আমার মনের উদ্দেশ্য পূরণ হবে, এই জাতীয় কাজ করাটা শিরকের নামান্তর। আল্লাহর কাছে যাওয়ার মাধ্যমেই আমাদের মনের উদ্দেশ্য প্রয়োজনগুলো পূরণ হতে পারে। এই জন্য এই জাতীয় কোনো কাজ করার দরকার নেই। বরং যে কোনো কবরস্থানের পাশ দিয়ে যখন আপনি যাবেন শুধু সালাম পেশ করে যাবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এরকম করে আপনি বলে যাবেন। এতেই যথেষ্ট হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এ ব্যাপারে আরও স্কলারদের অনেক বই গ্রন্থ লেখা আছে, আশা করি সেগুলো পড়ে আপনি দেখবেন। নিজেদের ঈমানকে বাঁচাতে হবে এবং একমাত্র আল্লাহর পক্ষ হতেই ভালো এবং মন্দ আসে, আল্লাহই মানুষের প্রয়োজনকে পূরণ করতে পারে, এই বিশ্বাসটির নাম হচ্ছে ঈমান। সেটা কোনোভাবেই যেন ক্ষুণ্ণ না হয়। আল্লাহ যেন আমাদেরকে দিনকে পরিচ্ছন্নভাবে বুঝার, বিশুদ্ধভাবে চর্চা করার তৌফিক দান করে। আমিন। আমাদের যে কয়টি ধারণা আমাদেরকে সবসময় কনফিউজড করে,